আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, তা হলো জিরান এবং পার্টিসিপল। তো জিরান এবং পার্টিসিপল এই টপিকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু জিরান এবং পার্টিসিপল থেকে প্রশ্ন থাকেই। তো আপনারা জিরান এবং পার্টিসিপল সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো জিরান এবং পার্টিসিপল কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো এই জন্য আমরা এই টপিকটাকে ৩টা পার্টে বিভক্ত করব। তো আজকে আমরা পার্ট 1 নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো ভার্ব প্লাস আইএনজি, এটাকে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে, মনে রাখবেন ভার্ব প্লাস আইএনজি এটি নাউন হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, তাই না? তো যখনই ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করবে তখনই বুঝতে হবে এটি জিরান্ট। ওকে, আর যখন এটি ভার্বের কাজ করবে অথবা অ্যাডজেক্টিভের কাজ করবে অথবা অ্যাডভার্বের কাজ করবে তখনই বুঝতে হবে এটি পার্টিসিপল। ওকে, আই রিপিট, ভার্ব প্লাস আইএনজি এটি হতে পারে নাউন, হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনি দেখবেন যখনই এটি নাউনের কাজ করবে তখন এটি জিরান্ট, এবং যখনই এটি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করবে তখন এটি পার্টিসিপল। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি, এটি হলো জিরান্ট আর এটি হলো পার্টিসিপল। ওকে, সো নাউনে কাজ করলে জিরান্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করলে পার্টিসিপল। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন ওয়াকিং ইজ গুড। ওয়াকিং ইজ গুড, এখন এখানে দাগ দিয়ে বলবে যে এই শব্দটি কি জিরান্ট নাকি পার্টিসিপল। তো এটি খুব সহজ। তো আমরা এখানে দেখি ওয়াকিং শব্দটি এখানে কাজ করছে কি হিসেবে। তো এখানে ওয়াকিং হলো বাক্যের সাবজেক্ট এবং ইজ হলো ভার্ব। তো এখন প্রশ্ন হলো বাক্যের সাবজেক্ট হিসেবে কে বসে? বাক্যের সাবজেক্ট হিসেবে বসে নাউন বা প্রোনাউন। আপনারা সবাই জানেন বাক্যের সাবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনই বসতে পারে। তাহলে এখানে ওয়াকিং হলো নাউন, এই জন্য ওয়াকিং শব্দটি জিরান্ট। ওকে, ওয়াকিং শব্দটি জিরান্ট। আচ্ছা, এবার বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট এই দুই স্থানে কিন্তু নাউন বসতে পারে। তো এইখানে হলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, এই জন্য এটা নাউন আর এই জন্য জিরান্ট, এবং এটাকে আমরা বাক্যের অবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো। যেমন আই লাইক ওয়াকিং, মানে আমি হাঁটতে পছন্দ করি। তো এখানে দাগ দেওয়া থাকলে এটাও কিন্তু জিরান্ট, কারণ এই অংশটাও নাউনে কাজ করছে। তাহলে বাক্যের অবজেক্ট হিসেবে এবং বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বসে। তো আমরা বুঝতে পারলাম যে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে, বাক্যে যেখানে থাক না কেন যদি নাউনের কাজ করে তাহলে অবশ্যই সেটা জিরান্ট। ওকে, আমরা এবার আসি পার্টিসিপল। তো আমরা এখানে দেখলাম যে পার্টিসিপল 3টা জিনিস হিসেবে কাজ করতে পারে, একটা হলো ভার্ব, একটা অ্যাডজেক্টিভ এবং একটা অ্যাডভার্ব। এখন আমি যদি বলি যে আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, তো এখানে ওয়াকিং শব্দটা কি জিরান্ট নাকি পার্টিসিপল? এটি অবশ্যই একটি পার্টিসিপল এবং এটি কাজ করছে ভার্ব হিসেবে। তো যেহেতু এটি কাজ করছে ভার্ব হিসেবে এজন্য এটা পার্টিসিপল। তো এটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, যেমন দিস ইজ আ স্লিপিং বেবি। তো এখানে স্লিপিং শব্দটি ভার্ব প্লাস আইএনজি এবং এটি কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে। যেহেতু স্লিপিং ওয়ার্ডটি নাউনকে মডিফাই করছে এজন্য এটা অ্যাডজেক্টিভ। ওকে, তো যে শব্দ নাউনকে মডিফাই করে তা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখানে স্লিপিং যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে সেহেতু এই ওয়ার্ডটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা শিখলাম ভার্ব প্লাস আইএনজি ভার্ব হিসেবে কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করছে। সো এজন্য এগুলো হলো অ্যাডজেক্টিভ, এগুলো হলো পার্টিসিপল। ওকে, তো ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু আবার অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, যেমন আই ক্যান কিল এনিওয়ান, আই ক্যান কিল এনিওয়ান লাফিং। এখানে লাফিং শব্দটা আসলে কি? এটি একটা পার্টিসিপল, কারণ এটি কাজ করছে অ্যাডভার্ব হিসেবে। যেমন আই ক্যান কিল, আমি হত্যা করতে পারি, এনিওয়ান যে কোনো কাউকে, লাফিং হাসতে হাসতে। তো লাফিং অর্থটা কিন্তু মূলত এই ভার্বকে মডিফাই করছে। তাহলে যে শব্দ ভার্বকে মডিফাই করছে সে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাহলে নিঃসন্দেহে লাফিং শব্দটি এখানে অ্যাডভার্ব, আর যেহেতু এটি অ্যাডভার্ব এজন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা শিখলাম ভার্ব প্লাস আইএনজি ভার্বের কাজ করে,
ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি অ্যাডভার্বের কাজ করতে পারে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে তাহলে সেই শব্দগুলো অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, তো আমরা মোটামুটি জিরান্ড এবং পার্টিসিপলের সামান্যতম ব্যবহার দেখলাম। এবার আমরা আরেকটু ডিপলি চিন্তা করব। পরীক্ষায় যদি এরকমটা আসে যে ভার্ব প্লাস আইএনজি এরপর একটা নাউন থাকবে, তো ভার্ব প্লাস আইএনজি এরপর নাউন থাকলে সেই ভার্ব প্লাস আইএনজিটি জিরান্ডও হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। কিভাবে সম্ভব? তো এটি ঠিক করা একটু কঠিন হয়ে যাবে, এই জন্য আমরা একটা টেকনিক ইউজ করব, শর্টকাট টেকনিক। এই টেকনিক ইউজের মাধ্যমে আপনি অবশ্যই সেটি আইডেন্টিফাই করতে পারবেন। যেমন সিস্টেমটা হলো, আমরা প্রথমে এই নাউনটা এখানে নিয়ে আসবো, তারপর একটা ফর লিখব। ওকে, তারপরে আমরা লিখবো হলো ভার্ব প্লাস আইএনজি, আর এইখানে আমরা প্রথমে নাউন নিয়ে আসবো, তারপরে একটা ইজ দেব, তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি দেব। ওকে, তাহলে এইখানে আমরা লিখবো প্রেজেন্ট পার্টিসিপল, আর এইখানে লিখবো জিরান্ড। তো আমরা একটু টেস্ট করে দেখি। আমরা কি করলাম, আমরা জাস্ট এই ভার্ব প্লাস আইএনজি পরে যদি নাউন থাকে তাহলে এই নাউনটা আমরা প্রথমে নিয়ে আসবো, আর ভার্ব প্লাস আইএনজিটা আমরা একদম পিছনে নিয়ে আসবো। এই যে এখান থেকে এখানে আর এখান থেকে এখানে, আর মাঝখানে একটা ফর এবং একটা ইজ দেব। ইজ দিয়ে বাক্যটি মেলে কিনা আমরা দেখি। যেমন মনে করেন যে সুইমিং গার্ল, তো সুইমিং গার্ল, এখানে সুইমিং শব্দটা কি জিরান্ড নাকি পার্টিসিপল, এটি আমরা কিভাবে বুঝবো? এটি খুবই সহজ, এটাকে আমরা টেস্ট করে দেখি। তো আমরা প্রথমে এই গার্ল শব্দটি আমরা এখানে নিয়ে আসবো, যেহেতু প্রথমে নাউন নিয়ে আসতে হবে গার্ল। এরপরে আমরা ফর অথবা ইজ দিয়ে দেখি, গার্ল ফর সুইমিং নাকি গার্ল ইজ সুইমিং, কোনটা মেলে আপনার কাছে মনে হয়? গার্ল ফর সুইমিং নাকি গার্ল ইজ সুইমিং? অবশ্যই গার্ল ইজ সুইমিং। তাহলে নাউন, বি ভার্ব এবং আইএনজি কোনটা মেলে? এটা মেলে, আর এটা মেলে, এটা অবশ্য পার্টিসিপল। তাহলে এখানে এই সুইমিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো এখানে সুইমিং অর্থটা প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড, এটা কিন্তু অনেক কঠিন। অনেকেই বলবে এটা জিরান্ড, কিন্তু আমি যে একটা টেকনিক ইউজ করলাম, এই টেকনিক ইউজ করলে আপনি খুব সহজেই এটি খুঁজে বের করতে পারবেন। এবার আমরা আরও একটি এক্সাম্পল দিয়ে দেখি। যেমন সুইমিং পুল। এবার আমরা আমাদের সেই টেকনিকটা নিয়ে আসি। প্রথমে আমরা পুল নিয়ে আসবো, তারপরে আমরা ফর লিখবো, তারপরে লিখবো সুইমিং। তো পুল ফর সুইমিং নাকি পুল ইজ সুইমিং? তো এবার একটু খেয়াল করে দেখেন, পুল ফর সুইমিং নাকি পুল ইজ সুইমিং, কোনটা মেলে? অবশ্যই পুল ফর সুইমিং, পুল ইজ সুইমিং তো হতে পারে না। ওকে, তাহলে ফর দিয়ে মিললে সেটা কি হবে? জিরান্ড। তাহলে এখানে সুইমিং অর্থটা কিন্তু অবশ্যই জিরান্ড। একটু ভালো করে দেখেন, আমরা আগে লিখছিলাম কিন্তু সুইমিং গার্ল লিখছিলাম। তো আগের বাক্যটিতে সুইমিং ছিল হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর সুইমিং পুল এই বাক্যটাতে সুইমিং কিন্তু জিরান্ড। তো আমাদের যে টেকনিক, আমরা এখানে মাঝখানে ফর অথবা ইজ দিয়ে ট্রাই করে দেখব। যদি ফর দিয়ে মেলে তাহলে জিরান্ড, আর যদি ইজ দিয়ে মেলে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ফর এবং ইজ দিয়ে টেস্ট করলে এটি খুব সহজে বের করা যায়। তো এখন আপনাদের জন্য একটি টেস্ট দেওয়া হলো, এটি আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। ওকে, একটা হলো ওয়াকিং স্টিক। এখানে ওয়াকিং শব্দটি কি? জিরান্ড নাকি পার্টিসিপল? তারপরে ড্যান্সিং কার, এখানে এই ড্যান্সিং শব্দটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? তো এই দুইটা উদাহরণ আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন।